নমস্কার, আপনারা দেখছেন আর.ডি নলেজ গ্র্যাভিটি। আর আজকের বিষয় অ্যালিগরি অফ দ্য কেভ, অর্থাৎ গুহার রূপক। নমস্কার। আজ আমরা একটা দারুণ জার্নিতে বেরোচ্ছি, একদম প্রাচীন দর্শন থেকে শুরু করে আমাদের হাতের এই স্মার্টফোন পর্যন্ত। আর এই যাত্রাপথে আমরা বোঝার চেষ্টা করব আমাদের এই সময়ের একটা খুব জটিল সমস্যাকে। চলুন এমন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, যেটা আমরা হয়তো অনেকেই আজকাল অনুভব করছি। কখনো কি মনে হয়েছে যে আমাদের প্রিয় মানুষগুলোর সাথে, পরিবারের লোকেদের সাথেই চারপাশের দুনিয়াটা নিয়ে কথা বলাটা যেন দিন দিন অসম্ভব হয়ে যাচ্ছে? মনে হয় না যে আমরা সবাই যেন দুটো আলাদা আলাদা জগতে বাস করছি, আর তাই মন খুলে কথা বলাই মুশকিল? এই অনুভূতিটা কিন্তু শুধু আপনার বা আমার একার নয়। দেখুন, আমাদেরই একজন দর্শক কি লিখেছেন: আমি একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সিটিজেন, নিজের চোখে নিজের পরিবারের সর্বনাশ দেখছি, কিন্তু এই জেনারেশনকে কিছুই বোঝাতে পারছি না। ওরা ভাবে ওদের চেয়ে বেশি আর কেউ কিছু জানে না। কি ভীষণ অসহায় একটা অনুভূতি, তাই না? যখন মনে হয় ফ্যাক্টস, অভিজ্ঞতা, এগুলোর আর কোনো দামই নেই। তো আমাদের আজকের এই সংকটটা ঠিক কোথায়, এর শিকড়টা কোথায়, সেটা বুঝতে হলে আমাদের একটু টাইম ট্র্যাভেল করতে হবে। চলুন প্রায় ২৫০০ বছর পিছিয়ে যাই, সোজা প্রাচীন গ্রিসে। প্লেটোর বিখ্যাত বই দ্য রিপাবলিকের একটা অসাধারণ গল্পের মধ্যে আমরা এর উত্তর খোঁজার চেষ্টা করব। গল্পটা এরকম: প্লেটো আমাদের কল্পনা করতে বলছেন যে কিছু মানুষ জন্ম থেকেই একটা গুহার ভেতরে শিকল দিয়ে বাঁধা। ভাবুন একবার, তারা শুধু সামনের দেয়ালে কিছু ছাড়া নড়াচড়া করতে দেখতে পায়, আর তারা ভাবে এটাই হলো আসল দুনিয়া, এটাই তাদের বাস্তবতা। কিন্তু একদিন তাদের মধ্যে একজন সে শিকল ছিঁড়ে ফেলে, আর শুরু হয় তার এক কঠিন যাত্রা। গুহা থেকে বেরিয়ে আসার এই জার্নিটা কিন্তু মোটেও সহজ নয়, বরং এটা খুব যন্ত্রণার। বাইরের সূর্যের আলোয় তার চোখ ধাঁধিয়ে যায়। জীবনে প্রথমবার সে আসল জিনিস দেখতে পায়, আসল রং, আসল আকার, আর আলোর আসল উৎসটা কি। আর তখনই সে বুঝতে পারে তার এতদিনের জগৎটা, ওই ছায়ার জগৎটা, আসলে একটা মস্ত বড় মিথ্যে ছিল। আর এই সত্যিটা মেনে নেওয়া মানে নিজের ইগোর সাথে যুক্তির একটা বিরাট লড়াই শুরু হয়ে যায়। কিন্তু ভাবুন, সে যখন অন্যদেরকে এই সত্যিটা জানাতে, তাদের মুক্ত করতে গুহায় ফিরে আসে, তখন কি হয়? তাকে কিন্তু কেউ হিরোর মতো বরণ করে নেয় না। বরং বাকিরা, যারা ওই ছায়ার জগতেই বেশ আরামে আছে, তারা তাকে নিয়ে হাসাহাসি করে, তাকে পাগল বলে। আর যে নতুন জগতের কথা সে বলছে, সেটা তারা বুঝতেই পারে না বলে তাকে আক্রমণ করে বসে। তো এই যে ২৫০০ বছরের পুরনো একটা গল্প, এটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা একদম আমাদের সময়ের কথা বলছে। প্রশ্নটা হলো, প্লেটোর গুহা যদি ওটা হয়, তাহলে আমাদের এই আধুনিক ডিজিটাল গুহাটা ঠিক কোনটা? এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে মিলটা তুলে ধরা হয়েছে। প্লেটোর গুহার বন্দীরা আজকের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা, তখনকার লোহার শিকল আর এখনকার এই অন্তহীন আনমনা স্ক্রোলিং। আর দেওয়ালের ওই ছায়াগুলো, ওগুলো হলো আজকের অ্যালগোরিদম দিয়ে সাজিয়ে দেওয়া কন্টেন্ট, যার পেছনে রয়েছে কিছু অদৃশ্য পুতুল নাচিয়ে, মানে টেক কোম্পানিগুলো। আর এর ফলেই তৈরি হয় একটা জিনিস, যেটাকে আমরা বলি ইকো চেম্বার বা প্রতিধ্বনি চেম্বার। মানেটা কি? মানে হলো, অ্যালগোরিদম খুব চালাক। সে বুঝে যায় আপনি কি দেখতে পছন্দ করেন, কিসে লাইক দেন, আর আপনাকে ঠিক সেই জিনিসই বারবার দেখাতে থাকে। দেখাতে দেখাতে এমন একটা অবস্থা হয় যে আপনার মনে হতে শুরু করে এটাই বোধহয় পুরো দুনিয়াটা। এর মনস্তাত্ত্বিক প্রভাবটা কিন্তু সাংঘাতিক। যখন আমরা কোনো কিছু না ভেবে শুধু স্ক্রল করে যাই, তখন আমাদের মস্তিষ্ক যুক্তি দিয়ে ভাবার ক্ষমতাটা হারিয়ে ফেলে। মানে আমাদের ব্রেনকে আমরা অলস করে দিচ্ছি। আর এর ফলে কি হয়? বারবার বলা কোনো মিথ্যাকেও আমরা সত্যি বলে বিশ্বাস করতে শুরু করি। এই যে যুক্তি দিয়ে ভাবার ক্ষমতা, এটাই তো আমাদের পশুদের থেকে আলাদা করে, তাই না? তাহলে প্রশ্ন হলো, আমরা বুঝব কি করে যে আমাদের কোনো প্রিয়জন বা হয়তো আমরা নিজেরাই এই ডিজিটাল গুহার ভেতরে আটকে পড়েছি? সাইকোলজি বা মনোবিজ্ঞান এর জন্য আমাদের ৪-৪টে স্পষ্ট রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেতের কথা বলে। চলুন এই ৪টে লক্ষণ কি কি, সেগুলো এবার এক এক করে দেখে নেওয়া যাক। প্রথম রেড ফ্ল্যাগটা হলো যখন কোনো মানুষের পরিচয় তার পদ বা ডিগ্রির আড়ালে ঢাকা পড়ে যায়। মানে তার মানুষ পরিচয়ের চেয়ে তার ডাক্তার বা ইঞ্জিনিয়ার পরিচয়টা বড় হয়ে ওঠে। আর নতুন কোনো যুক্তির সামনে তারা এই পদটাকে একটা ঢাল হিসাবে ব্যবহার করে। দ্বিতীয়টা হলো একটা মারাত্মক ইগো বা অহংবোধ, যা কোনোভাবেই নিজের ভুল স্বীকার করতে চায় না। এদের কাছে যদি আপনি স্পষ্ট প্রমাণ বা ফ্যাক্টস দিয়েও কিছু বোঝাতে যান, তারা সেটাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে ধরে নেবে। যুক্তিটা তাদের কাছে পৌঁছাবেই না। তৃতীয় লক্ষণটা হলো যখন আমি শব্দটা যুক্তির চেয়ে বড় হয়ে যায়। মানে কোনো প্রমাণের বদলে তারা বলে, আমি বলছি তাই এটা সত্যি, বা আমি জানি এটাই ঠিক। এখানে নিজের বিশ্বাসটাই যেন সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়।
আর কোনো রকম যুক্তির আর জায়গাই থাকে না। আর সবশেষে চতুর্থটা ঠিক প্লেটোর গুহার ওই বন্দীদের মতো, যারা সত্যিটা নিয়ে আসে তাদেরকেই এরা শত্রু বা বোকা ভাবতে শুরু করে। যে মানুষটা তাদের আলো দেখাতে চাইছে তাকেই তারা বিভ্রান্ত বা খারাপ উদ্দেশ্য আছে বলে দাগিয়ে দেয়। তো এই লক্ষণগুলো তো আমরা চিনলাম, কিন্তু আসল কাজটা তো হলো পথ খুঁজে বের করা। এই গুহা থেকে সূর্যের আলোর দিকে যাওয়ার পথটা কি? এর জন্য কিন্তু অনেকটা ধৈর্য আর একটা নতুন স্ট্র্যাটেজি দরকার। তবে সমাধানের পথে এগোনোর আগে আমাদের বুঝতে হবে এর পেছনের খেলাটা কি। আসলে এই যে বিভেদ, এটা কিন্তু খুব লাভজনক। ভাবুন, যখন একটা পরিবার ভেঙে 4 টুকরো হয়ে যায়, তখন একটা ফ্রিজের জায়গায় 4টে ফ্রিজ বিক্রি হয়। মানে পারিবারিক ভাঙন আসলে হাইপার কনজিউমারিজম বা অতি ভোগবাদকে বাড়িয়ে তোলে, আর বড় বড় কোম্পানিগুলো এর থেকে প্রচুর লাভ করে। তাহলে রাস্তাটা কি? দেখুন, কাউকে জোর করে গুহা থেকে টেনে বের করাটা কোনো সমাধান নয়। এতে তারা আরও বেশি করে নিজেদের গুটিয়ে নেবে। তার বদলে আমাদের যা করতে হবে তা হলো খুব আলতো করে তাদের প্রশ্ন করতে হবে। সরাসরি ফ্যাক্টস না দিয়ে সক্রেটিসের মতো করে এমন প্রশ্ন করতে হবে যাতে তারা নিজেরাই ভাবতে শুরু করে। আমাদের লক্ষ্যটা তর্ক জেতা নয়, বরং সম্মান দিয়ে কথা শোনার মাধ্যমে আবার বিশ্বাসটা তৈরি করা। শেষ পর্যন্ত আমরা আবার সেই শুরুর জায়গাতে ফিরে এলাম। ওই যে গুহার ভেতরের আরাম, ওই যে চেনা মিথ্যাটা, ওটা ছেড়ে বেরিয়ে আসাটা সত্যি খুব কঠিন, খুব যন্ত্রণার। বাইরের সত্যি সূর্যের আলোয় চোখ ধাঁধিয়ে যায়। এখন প্রশ্নটা আমাদের সবার জন্য, সেই কঠিন পথটা বেছে নেওয়ার, সে আলোর দিকে এগোনোর সাহসটা কি আমরা দেখাতে পারব? দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।